খোকন মন্ডল এনার নাম, 26 বছর বয়স, গ্রেড 3 থেকে 4 এর মধ্যে চলে গেছে। আর বেসিক্যালি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া ওনার ফ্যামিলিয়াল আছে। তো আজকে আমরা FUE মাধ্যমে হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট করতে পেরেছি। একটু মাথা নামিয়ে দেখুন, দেখিয়ে দিন। ঠিক আছে, তো বেসিক্যালি ওনার মুখ থেকেই আপনারা শুনলেন, তাহলে ভালো লাগবে কি ওনার টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, চুল তো পড়ে গেছে, তো তারপরে আপনি কি করে ডিসাইড করলেন কি আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব? এর আগে মানে অনেকটা রিসার্চ করেছি, যে অনেক মুখেও শুনেছি যে এটা কোনো রকম নকল চুল বা যেটা কেউ জানে না একদম, কিন্তু আমি অনেক রিসার্চের পর বুঝলাম যে এটা একদম ন্যাচারালি গ্রো করবে, যেটা খুবই ভালো। তো সেক্ষেত্রে আমি আপনার ভিডিও দেখলাম, যে আপনারা যে প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস, এত সুন্দর পরিষেবা, তো সেই হিসেবে আসা এখানে ইভেন আমার একদম চিন্তা অনুরূপ হয়েছে কাজটা, তো খুবই ভালো লাগছে। তো বাড়িতে সব থেকে মুশকিল হয় মানে যে টাইমে মানুষটা ডিসাইড করে কি আমি মানে আমরা তো ভারতীয়, তো আমাদের একটা প্রবলেম হয় কি মা বাবাকে কি করে বোঝাবো আর ওরা কি করে মানবে। সার্জারি নামে শুনলেই ভয় পায় আর রাজি হতে চায় না। তো সে টাইমে আপনি বাড়িতে মানে ওই সিচুয়েশনটা কি ছিল সেটা বলুন। হ্যাঁ, তো আমার ক্ষেত্রে আমি বাড়ির ছোট ছেলে, তো বাড়ির জন্য আমি কিছু জিনিস করেছি, সেগুলো তো বাবা মা ডিনাই করতে পারে না। ওনাদেরকে যখন শেষে বুঝিয়েছি যে আমি আমার নিজের জন্য কিছু করতে চাই, তো ওনারা সেক্ষেত্রে মেনেছেন। তো আমি তারপরে এই ডিসিশন নিয়েছি, তো সেইভাবেই মানিয়েছি। আচ্ছা, ওরা রাজি হয়েছে? হয়েছে। ঠিক। তো দেখুন মানে আপনি রিসার্চ করেছেন, আপনি অনেকগুলো ক্লিনিক পেয়েছেন, মানে অনেক জায়গাটা পেয়েছেন, তো তাদের মধ্যে আমাকে চুজ করাটা কারণ যাক, ওটা একটা ভাই ভাই সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। কাউকে দেখে মনে হয় যে জেনুইন, উনি জেনুইন আছেন কথাবার্তা, বা আপনার মানে আপনার কি বলবো, যে আপনার কথাবার্তার মধ্যে যে একটা বা আপনার ব্যবহারের মধ্যে একটা আলাদা ভাই বোঝা যায় সেক্ষেত্রে। ইভেন আমি এসে আপনাদের প্রথম সেশনে আপনার সঙ্গে কথা বলেছি, দ্বিতীয় সেশনে আমি PRP করিয়েছি, তো এখানে যে সমস্ত মানে আরও যে আপনার টিম রয়েছে তাদের সঙ্গে খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার পেয়েছি। তো তারপরে আমি ডিসিশনটা আমার আরও স্ট্রং হয়েছে। তো আমি আমার আশার অনুরূপ সবই পেয়েছি এখনো পর্যন্ত, আমি খুবই স্যাটিসফাইড। তো আপনি যা ভিডিওতে দেখেছিলেন সেটাই পেয়েছেন? একদম, ভিডিওর অনুরূপ, তার থেকেও বেশি। আর টোটাল এক্সপিরিয়েন্সটা সকাল থেকে মানে ব্যথা নিয়ে একটু কথা বলুন। হ্যাঁ, আমি এটা আরও বলতে চাই সবাইকে, যে প্রথমত আমার আসার আগে সামান্য একটু ইনসিকিউরিটি ছিল, যে পেনটা কেমন হতে পারে বা প্রসিজারটা কতটা, নিডলস তো স্টিচের ব্যাপার, তো সেক্ষেত্রে খুব ইনসিকিউরিটি ছিল। কিন্তু থ্রুয়ার্ডস আমার ইমপ্ল্যান্টেশন জার্নিতে 8 ঘন্টার মতো জার্নিতে আমি অল্প মাত্র মানে নামমাত্র একদম পেন পেয়েছি, যেটা মানে একদমই বলা যায় ছোট বাচ্চাও যেটা টলারেট করতে পারবে, বিয়ারেবল। তো আমি বলবো যে পেন, যদি সামান্য পেনের জন্য কেউ এটাকে অ্যাভয়েড করে থাকে তো একদম ভুলে যায়। কেননা যেটা আপনার অ্যানাস্থেসিয়ার মাধ্যমে যেটা আমার সঙ্গে আজকে হয়েছে, আমি তো নামমাত্র পেন একদম ফিল করিনি। আমার একদম থ্রুয়ার্ডস 8 ঘন্টা জার্নিতে ফার্স্টই বলেছিলাম হ্যাঁ কি দেখুন আমি এই ইনজেকশন গুলো দেবো, তারপরে পুরো মাথা ভার হয়ে যাবে, একদম আমি কিছুই বুঝতে পারবেন একদম না। বুঝতে পারি। আমার তো তেমনই হয়ে যাবে। 8 ঘন্টাতে আমার মাথাতেই এত কাজ হয়েছে, কিন্তু আমি একদম কিছুই ফিল করিনি। তো আমি তো বলবো পেনের জন্য কেউ অ্যাভয়েড করবে না। আপনার থ্রু আউট অপারেশনে সবই কিছু ভাইটালস নর্মাল ছিল একদম, মানে কোথায় আমরা ফ্ল্যাকচুয়েশন দেখিনি, কিছুই নেই, সব সময়ই আপনি ভালো পেলেন। আর অপারেশনের মাঝখানে আপনার লাঞ্চও করেছেন, ঠিক আছে, তো সব কিছু হয়েছে, তো সে নিয়ে কোনো সমস্যা নেই। না, আমার সেইভাবে একদম না। আমার থ্রুয়ার্ডস পুরো জার্নিটাই আমি সত্যিই আমার আশার খুবই অনুরূপ হয়েছে, এবং তার থেকেও অনেকটা খুব বেশি ভালো হয়েছে।
কোনো মেসেজ আছে আপনার যে দিতে পারেন? এখন যেটা নর্মাল ফুড হতে পারে বা কি বলে যেটা ডায়েট, খুব ডায়েট যেটা ল্যাক অফ ডায়েটের কারণে, খাওয়া দাওয়ার কারণে, হ্যাঁ জাঙ্ক ফুড থেকে শুরু করে বিভিন্ন জিনিসের কারণে এখন নর্মাল হয়ে গেছে এটা। তো আমি যেটা আমার ভালো মানে একটা কথা ভালো লাগে কি না, সবাই জ্বর সর্দি কাশি বা শরীরে যাবতীয় অসুবিধা সুবিধা ওগুলোকে রোগ হিসেবে নেয়, এটাকে রোগ হিসেবে নেয় না, কিন্তু এটাও একটা রোগ। তো জেনেটিক আছে, হ্যাঁ এটা একটা বেসিক্যালি এটাও একটা রোগ, তো এটাকে সিরিয়াসলি নিতে হবে। তো এর জন্য সিরিয়াসলি নিতে হবে, প্রিকশন নিতে হবে, আপনাদেরকে ডক্টরের সঙ্গে আপনাদের সেরকম বার্তালাপ করতে হবে অবশ্যই। তো এটা দরকার, খুবই দরকার। সবাই এটাকে এড়িয়ে যায়, এটাকে মানে ধরুন নেগলেক্ট করে যায়, ন্যাচারাল ভেবে নেয়। তো আমি বলবো এটা একদম করবেন না, কারণ আপনি আপনার ইনিশিয়াল স্টেজে যদি সেই ডিসিশনটা নেন তাহলে হয়তো আমি এটা আমার আজকে হেয়ার ফলটা আজ 2018 সাল থেকে, তো আমি যদি ইনিশিয়াল স্টেজে যদি আমি সেরকম প্রিকশন নিতাম, ডায়েট বলুন বা আপনাদের সঙ্গে যদি সেইভাবে আমি করতে পারতাম, তাহলে হয়তো আমার আজকে এই পজিশন হতো না আজকে, যেটা আমার মানে ধরুন গ্রেড 4-এ চলে গেছে। হয়তো পিআরপি করলেই আমার সেক্ষেত্রে বা সেরকম হয়তো ডায়েট মেনটেন বা আপনাদের গাইডেন্স, হ্যাঁ স্যার আপনাদের গাইডেন্স পেলে হয়তো আমি হয়তো এতটা হতো না। তো আমি সবাইকে এটাই বলবো যে অবশ্যই এটা সিরিয়াসলি নিন, নেগলেক্ট করবেন না একদম।